লোকসভা ভোটের ফলাফল প্রকাশের পরই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপির প্রাক্তন সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুভাষ সরকারের শ্রাদ্ধ করলেন জনৈক পরেশ রজক। রায়পুর বাজারের বাসিন্দা পরেশ রজক নিজেকে প্রাক্তন বিজেপি কর্মী হিসেবেই দাবি করেন। তার কথায় বিগত 5 বছরে নিজের সম্পত্তি বৃদ্ধি ছাড়া উনি কোনো প্রকার কাজ করেননি। এমনকি একবার সুভাষ সরকারের কাছে একটি জন্ম শংসাপত্র আনতে গেলে তিনি 10,000 টাকা দাবিও করেন। ফলে সেই সময় রাগে সুভাষ সরকারকে তিনি চড় মারেন। 2024-এ বাঁকুড়া থেকে উৎখাত করার প্রতিজ্ঞাবদ্ধ হন বলে দাবি করেন তিনি। ফলে এবার সুভাষ সরকার পরাজিত হওয়ায় তিনি মাথা মুন্ডন করে রীতিমতো পুরোহিত ডেকে পিণ্ড দান করলেন সুভাষ সরকারের। যদিও এই বিষয়ে ডক্টর সুভাষ সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কারণ উনি আজ 5 বছরে বাঁকুড়া লোকসভার কিছু কাজ করেননি। উনি করোনার সময় নিজের সিকিউরিটি নিয়ে থানায় থানায় ঘুরে বেড়িয়েছে। এই কারণে আপনি মাথা নাড়া হলেন? না, শুধু তাই না, তার মধ্যে ওনার কাছে আমি একটা জন্ম সার্টিফিকেট আনতে গেছিলাম, তাই আমার কাছ থেকে 10,000 টাকা চেয়েছিল। দিয়ে সুভাষ সরকারকে আমি ওর অফিসে একটা চড় মেরেছিলাম। সেই রাগের প্রতিফলন হিসাবে আপনি কি ওনার শ্রাদ্ধ শান্তি করলেন? না, আমি প্রতিজ্ঞা করেছিলাম ওর কাছেই, আমাকে খুব হ্যারাস করেছিল। আচ্ছা, আমি প্রতিজ্ঞা করেছিলাম 2024-এ বাঁকুড়ার থেকে উৎখাত করবো এবং পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশে ফেরত পাঠাবো। আচ্ছা, এবং আপনার ঘাট শ্রাদ্ধ করবো। আচ্ছা, তো সেই অনুযায়ী আমি আজকে ওনার শ্রাদ্ধ করলাম। এই সুভাষ সরকার হারার পেছনে আপনার অবদানটা মোটামুটি কি? কারণ আমি বিজেপি 33 বছর পর ছেড়েছি 2023-এ। ছেড়ে আমি নতুন দল তৈরি করেছি এবং নতুন দলের প্রার্থীও দিয়েছিলাম সমর কুমার বিশ্বাস। আমাদের দলটা, নতুন দলটা কিষাণ মজদুর সংঘর্ষ পার্টি। বিজেপি বাঁকুড়া জেলায় হারার পেছনে আপনার কি মনে হয়, যেটা বিজেপির অন্তঃকলহ, না নব্য এবং প্রবীণ বিজেপির মধ্যে একটা ঝামেলা, না তৃণমূলের খুব বড় উত্থান? কি মনে হচ্ছে আপনার? না, এটা হচ্ছে যে সুভাষ সরকারের কাছের মানুষগুলো টাকা খেয়ে সুভাষ সরকারকে হারিয়েছে। আচ্ছা, তো প্রার্থী হিসাবে সুভাষ সরকার বাদ দিয়ে অন্য কেউ হলে আপনি এটা করতেন না? তো এটা করতাম না।